আপনি আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা ইন্টারভিউয়ে সফল হতে পারেন। কর্মক্ষেত্রে সকলের সাথে সম্পর্ক খুব ভালো থাকছে। লোকেদের সাথে আপনার শত্রুতা বৃদ্ধি হতে পারে এবং আপনার কাছের মানুষেরা আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বা দূরে সরে যেতে পারে। তাই কথাবার্তা সংযতভাবে বলার চেষ্টা করুন। অর্থের ব্যাপারে সংযত থাকতে হবে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ জানাই। আজ আমি মকর রাশি বা লগ্নের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি। সেই সাথে এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি। এছাড়া এই মাসের শুভ রং এবং মহামন্ত্র সেটাও এই ভিডিওতে উল্লেখ করা হবে। তাই মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। আরেকটি কথা বলে আলোচনাটি শুরু করব, সেটা হলো আপনারা ভিডিওটি কেটে কেটে শুনতে যাবেন না, না হলে এই আলোচনার অনেক অংশই অজানা থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করব মকর রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্য বিচার করে থাকি আপনার প্রথম ভাবের অধিপতি শনি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং আপনার রাশিতে বুধাদিত্য যোগ তৈরি করছে। তাই আপনাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, আবেগ এইসব তো ঘটতে পারে। এছাড়া নার্ভের সমস্যা, বেশি চিন্তা করা, এইগুলো তো ঘটেই চলেছে। তবে দৈত্যগুরু যোগের ফলে যারা সুগারে ভুগছেন, হার্টের সমস্যায় ভুগছেন, লিভারের সমস্যা, কিডনির সমস্যায় ভুগছেন, তাদেরকে এই সময় খুব সাবধানে থাকতে হবে। খাওয়া দাওয়ার প্রতি নজর রাখবেন, সময় মতো যোগব্যায়াম করার অভ্যাস করবেন, হাঁটা চলা বেশি করে করবেন। এবারে আলোচনা করব অর্থভাগ্য কেমন যাবে। অর্থভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে, আর দ্বিতীয় শনিদেব অবস্থান করছেন। এখানে শনির 7.5 শুরু হয়েছে, তাই আপনাদের আর্থিক কষ্ট তো অনেক দিন থেকেই চলছে, নতুন করে আর কিছু বলার নেই। যদিও আপনার রাশি বা লগ্নে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তাই অর্থের দিক থেকে কিছুটা স্বস্তিতে আছেন। তবে 12 তারিখের পর আর্থিক ব্যাপারে আপনাকে খুব সংযত থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তবুও কারো কথায় পড়ে কোনো অর্থ খরচ করতে যাবেন না। এই সময় টাকা ধার নিতে এবং দিতে কোনোটাই করা উচিত হবে না। এই সময় কলিগদের সাথে শত্রুতা তৈরি হতে পারে। আরও গুরুত্বপূর্ণ কথা হলো, এই সময় ডিজিটাল অ্যারেস্ট বা ফোন কল আসতে পারে, সে ব্যাপারে এই মাসে সতর্ক থাকতে হবে। এছাড়া 12 তারিখের পরে লটারি, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে অর্থ লাগাতে যাবেন না। এইসবে অর্থ ইনভেস্ট করলে আপনি ফেঁসে যেতে পারেন। সেই সাথে এই মাসে কথাবার্তার মধ্যে মাধুর্যতা আনার চেষ্টা করবেন, না হলে অনেকের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আলোচনা করব পরিবার ও পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে। দেখুন, পরিবার বলুন আর পারিবারিক বলুন, দুটোর ক্ষেত্রেই আপনাদের কিছু না কিছু সমস্যা বা ঝামেলা থাকছেই। কারণ ষষ্ঠে চতুর্থপতি মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। এই মাসে আপনার আইনি সমস্যা, পৈতৃক বিষয়ের ক্ষেত্রে সমস্যা তো থাকবেই। সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য মন চঞ্চল হয়ে উঠবে। তবে চিন্তা করার কোনো দরকার নেই, বড় ধরনের কিছু ঘটবে না। মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। তবে 12 তারিখের আগে বাড়িতে যদি কোনো কিছু করাতে চান তাহলে করতে পারেন, কিন্তু তার পরের সময় আপনার জন্য অনুকূল থাকবে। এবারে আলোচনা করব বিদ্যা শিক্ষা কেমন যাবে। যারা মকর রাশির বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে। অঙ্কে অতিরিক্ত মাথা কাজ করবে এবং পরীক্ষা থাকলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও থাকবে। আর যারা কলেজ বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষতির সম্ভাবনা প্রবল থাকছে। এই সময় প্রেমের চক্কর চলবে, অলসতা থাকবে, ঠিকমতো পড়াশোনা করতে চাইবে না, অনলাইনে মেতে থাকবে। তাই যারা কলেজে পড়াশোনা করছেন তাদেরকে এই মাসে খুব সতর্ক থাকতে হবে। আর যারা পিএইচডি বা গবেষণা করছেন তাদেরকেও খুব সাবধানে থাকতে বলবো। তাদের ক্ষেত্রে 12 তারিখের আগে কিছুটা শুভ বলা যায়, কিন্তু তার পরের সময় মোটেই ভালো থাকছে না। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের সন্তানদের ব্যাপারে যথেষ্ট চিন্তায় থাকতে হবে, কারণ পঞ্চমে বৃহস্পতি শুক্র দৈত্যগুরু যোগ তৈরি করেছেন।
তাই সন্তানের শরীর স্বাস্থ্য, কেরিয়ার এবং সম্পর্ক সব কিছুরই ব্যাপারে আপনাকে সাবধানে থাকতে হবে, যাতে কোনো কিছু ক্ষতি না হয়। এই সময় পড়াশোনায় অলসতা আসবে, মোবাইলের দিকে ঝোঁক বেশি বাড়তে পারে। আর যদি আপনার বড় সন্তান থাকে, তার ক্ষেত্রে প্রেমের কারণে আপনার থেকে দূরে সরে যেতে পারে। তাই আপনাকে এই সময় সজাগ সচেতন থাকতে হবে। এবারে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশন কেমন থাকবে। পঞ্চম স্থানে বৃহস্পতি থাকার কারণে লাভ লাইফ ভালো থাকার কথা, কিন্তু তৃতীয়ভাবে রাহু শুক্র থাকার কারণে লাভ পার্টনারের হঠাৎ করে মুড সুইং হতে পারে, কোনো কিছু ডিমান্ড বেড়ে যেতে পারে। এছাড়া যারা দুই নৌকায় পা দিয়ে প্রেম করছেন, তাদের ক্ষেত্রে খুব সাবধান। আপনাদের ক্ষেত্রে বদনাম আসার সম্ভাবনা থাকছে, গোপন সম্পর্ক ফাঁস হয়ে যেতে পারে। তাই ভাবুন কি করবেন। তাই প্রেমের দিক থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে পুরো মাস ধরে। এবারে আলোচনা করব দাম্পত্য জীবন কেমন থাকবে। দেখুন, দাম্পত্য বা বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। আপনার সপ্তম ভাবের অধিপতি চন্দ্র, সে আবার 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে। তাই আপনাদের ক্ষেত্রে কখনো ভালো আবার কখনো খারাপ, এইরকমভাবেই দাম্পত্য জীবন অতিবাহিত হয়ে থাকে। সেই সাথে স্বামী বা স্ত্রীর মধ্যে গাম্ভীর্য তো দেখা যায়, কখনো মুড অফ থাকে, আবার কখনো রেগে যান। তবে ফেব্রুয়ারি মাসে দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলা যেতে পারে। দাম্পত্য সুখ এই মাসে পাবেন। তবে 12 তারিখের পর সকলের সাথে কথাবার্তার মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করবেন, যে কারণে আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। এবারে আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের সফলতা আসবে, ইন্টারভিউয়ে সফলতা পাবেন। কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ আপনার রাশিতেই বুধাদিত্য যোগ তৈরি করেছেন। তাছাড়া দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র রাহুর সাথে অবস্থান করছেন এবং তৃতীয় ভাবের উপর। তৃতীয় ভাব হলো আপনাদের পরাক্রমের ঘর, তাই সফলতা তো আসবেই। তবে যদি 12 তারিখের আগে এইসব কিছু থাকে, তবে সফলতা পাবেন। আর যারা চাকরি করছেন বা কোথাও কোনো কর্মে রয়েছেন, তাদের সেই স্থানে কলিগদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে 12 তারিখের পর কথাবার্তার দিকে সজাগ থাকার চেষ্টা করবেন। এই সময় সকলের সাথে সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। অন্যদিকে দৈত্যগুরু যোগের কারণে আপনার কর্মে প্রমোশন পেতে পারেন, তবে সেই প্রমোশন বা ইনক্রিমেন্ট কেউ না কেউ আটকে দিতে পারে, এই রকম সম্ভাবনাও থাকছে। তাই এই সময় আপনারা মাথা ঠান্ডা রেখে কর্ম করার চেষ্টা করবেন। আর যাদের চাকরি বা কর্ম নেই, তাদের 12 তারিখের আগে চাকরি পাওয়ার ভীষণ সম্ভাবনা থাকছে। সর্বশেষ আলোচনা করব ব্যবসা এই মাসে কেমন যাবে। মকর রাশির ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো যাবে। তবে 7.5-এর ফলে ব্যবসায় কিছুটা টানাপোড়েন চলছে, ব্যবসায় কিছুটা সংঘর্ষ চলছে। কিন্তু কেউ যদি ভাবেন ব্যবসাকে কিছুটা প্রসারণ ঘটাবেন, তাহলে 12 তারিখের আগের করার চেষ্টা করুন। তার পরের সময় শনি রবি অতি শত্রুযোগ তৈরি হচ্ছে। তাই 12 তারিখের পর কোনো লোভের বশবর্তী হতে যাবেন না। এই সময় যে যেভাবেই চলছেন সেইভাবেই চলার চেষ্টা করবেন। আর যদি কোনো কিছু করার পরিকল্পনা থাকে, তাহলে মার্চের 2য় সপ্তাহের পর ভাবতে যাবেন, তাছাড়া ভাবতে যাবেন না। মাথায় রাখবেন, বর্তমান সময়ে কিন্তু শনির 7.5-এর 3য় চরণ চলছে। আর শনির 7.5 যখন শেষ হতে যায়, তখন সকল ক্ষেত্রে সমস্যায় জর্জরিত করে যায়। তাই এই সময় আপনাদের যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। এবারে আলোচনা করব এই মাসে আপনাদের শুভ রং কী থাকবে এবং কোন মহামন্ত্র পাঠ করবেন, যা পাঠ করলে এই মাসে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। তার আগে আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং পাশের বেলটিকে প্রেস করুন। আর যাদের পরিবারে এবং আত্মীয় স্বজনদের A to Z সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার দেয়া আছে, আপনারা কল করে বুকিং করতে পারেন। চলুন তাহলে এই মাসের শুভ রং থাকবে নীল ও গোলাপি এবং মহামন্ত্র স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে মুখস্থ কিংবা নোট করে নিতে পারেন। আজ আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।